হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমি ফুয়াদ 360 থেকে ফুয়াদ আছি আপনাদের সঙ্গে। আপনাদের জন্য একটা অনেক বড় ফেসবুকের আপডেট নিয়ে আসছি। ফেসবুক সাধারণত সকল ধরনের মনিটাইজেশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া অন রাখে, কিন্তু এমন একটা যদি হয় যেখানে কোনো ক্রাইটেরিয়া থাকবে না, কোনো স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া থাকবে না, কিন্তু আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। এই ধরনের অনেক পেজ বর্তমানে মনিটাইজেশন হচ্ছে, যেটা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের আওতায়, মানে কোনো আপনাকে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হয়নি। সেই পেজে কোনো 5,000 ফলোয়ার্সও নেই, সেই পেজে কোনো ভালো লেভেলের যে একটা ভিউজ আছে, ধরলাম অনেক ভাইরাল কন্টেন্টের পেজ, সেরকমও না, কোনো ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটাও পূরণ হয়নি, তো তাও সেই পেজটা মনিটাইজড। এটার পিছনে মেইন যে রিজন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক সাধারণত ইনভাইটেশন প্রসেসের মাধ্যমে আনছিল, যে এটা ওরা ধীরে ধীরে ইনভাইট প্রোগ্রামের মাধ্যমে এক্সপ্যান্ড করবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। কিন্তু তারা দেখতেছে যে ইনভাইট প্রোগ্রামের থেকেও সুবিধা যারা একেবারে জেনুইন ক্রিয়েটর, যারা অলওয়েজ লাইভ করে, তারপর হচ্ছে অলওয়েজ পোস্ট করে, ভিডিও দেয় অরিজিনাল, তারা যদি একেবারে মিনিমাম লো লেভেলের ক্রিয়েটর হয় না কেন, তাদেরও কন্টেন্ট মনিটাইজেশন অন করে দিচ্ছে। সেক্ষেত্রে আপনার মেইন ফোকাস হবে কোনো ক্রাইটেরিয়া পূরণ না করে মেইন যে কাজটা, সেটা কন্টেন্টের উপর ফোকাস দেওয়া। যে প্রতিনিয়ত আমি ভিডিও দেব, প্রতিনিয়ত আমি পোস্ট করব, প্রতিনিয়ত আমি টেক্সট করব, মাঝে মাঝে লাইভে যাব, এই সব করলে আমার মনিটাইজেশন পাওয়ার চান্স থাকবে। এমনকি মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন এমনটা না যে শুধুমাত্র একটা মনিটাইজেশন, আপনাকে ইনস্ট্রিম অ্যাডস দেবে, ইনস্ট্রিম অ্যাডস অন লাইভ দেবে, তারপর হচ্ছে অ্যাডস অন রিলস দেবে, স্টার্স দেবে, মানে সকল ধরনের মনিটাইজেশন টুলসগুলো একসাথে। তো এই সব কিছুর সুবিধা দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে। এবং এটা অন্যান্য যেরকম ইউএসএ, এটা একটা ক্রাইটেরিয়া আছে ইউএসএতে, আর মানে ইউনাইটেড স্টেটসে, কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যেগুলো আমরা অন্যান্য দেশগুলো আছে যেগুলো মনিটাইজেশন এলিজিবল কান্ট্রি, সেগুলোতে আসলে কোনো ক্রাইটেরিয়া নাই, এগুলো ইনভাইটেড প্রসেসের মাধ্যমে। তো একটা নির্দিষ্ট ফর্ম আছে, যেখানে ফর্মটা পূরণ করলেও আপনি সেইটা ইনভাইটেশনটা একটু আর্লি পেতে পারেন, মানে একটু দ্রুত পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সেই ফর্মটা পূরণ করতে হবে, এবং আমি এই ভিডিওতে সেটাও দেখাবো। এখন ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের যে আপনি ইন্টারেস্টেড আছেন, তো এটা তাদেরকে বোঝানোর জন্য একটা ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্ম পূরণ করার জন্য আপনাকে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। আবার আমি যাব, তো প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি সবার নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে সবার নিচে লেখা আছে সাপোর্ট নামের অপশনে আপনাকে যেতে হবে। সাপোর্ট থেকে আপনি এই মনিটাইজেশন সেকশনে যাবেন। মনিটাইজেশন সেকশন থেকে আপনি প্রোগ্রাম এলিজিবিলিটি দেখেন, এখান থেকে প্রোগ্রাম এলিজিবিলিটি থেকে আপনি সরাসরি যেতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস নামের যে এই সাইনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে দেখবেন এটা সম্পূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন টাইপের একটা কথা লেখা আছে। তো আপনি এখানে কোথাও না গিয়ে এই যে নিচে একটা দেখেন যে এক্সপ্রেস ইন্টারেস্ট, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে, এই ফর্মটাতে ক্লিক করলে হবে কি, আপনার যে এই প্রোগ্রামের জন্য যে আপনি ইন্টারেস্টেড, সেইটা আপনি তাদেরকে জানাতে পারবেন। তো আপনার এখানে আপনি ইমেলটা দেবেন, তারপর ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা দেব, মানে যেটা আমি মনিটাইজেশন করতে চাচ্ছি। আমি অলরেডি জানি, আমি লিখে দিচ্ছি। আর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এটা একটা প্রেজেন্স তৈরি করে আপনি চাইলে দিতে পারবেন, না চাইলেও আপনার দিলে ভালো হয়। তো আমি আরেকটা পেজের আমি দিয়ে দিই। ওকে, পেজের ইউআরএলটা আমি দিয়ে দিলাম আরও একটা। তো এই দুইটা হলো। এখন আমি লেটস ডু দিসে ক্লিক করব নিচে দেখেন, এটাতে ক্লিক করলে তাহলে আমার একটা ফর্ম দেখেন সাবমিট হয়ে গেছে,
কন্টেন্ট মনিটাইজেশনের যে বেটা ভার্সনের সেই ফর্মটা আমরা এখন কমপ্লিট করে ফেললাম এই জায়গায়। তো এইটা তারা রিভিউ করে দেখবে, পরবর্তীতে যদি হ্যাঁ আমার পেজটাতে এলিজিবল করার জন্য বা মনিটাইজেশন করে দেওয়ার জন্য তাদের যদি এনাফ লেভেলের সব কিছু মনে হয় যে হ্যাঁ এটাতে ইনভাইট করা যায়, তাহলে তারা ইনভাইট করবে এবং আমি সেট আপ করলে এটা মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যাবে। তো এটা আসলে অনেক বেশি জরুরি, আপনি চাইলে ইন্টারেস্টের ফর্মটা পূরণ করতে পারবেন। অলওয়েজ আপনাকে অরিজিনাল ভিডিও তৈরি করে যেতে হবে, কোনো ফেক কোনো কিছু রাখলে চলবে না। আপনার মেইন ফোকাসটা থাকতে হবে অরিজিনাল আপনার কন্টেন্ট, আপনি কি দিতে চাচ্ছেন, মানুষ কি পছন্দ করতেছে সেইটা আপনি যদি দিয়ে যান তাহলে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আপনার মেইন ফোকাস শুধুমাত্র আপনার ভিডিওর উপর, ভিডিও কন্টেন্ট পোস্ট লাইভ সব কিছুর উপর। আর আপনার কোনো একটা সেলারের কাছ থেকে গিয়ে আপনি মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম পূরণ করে আনবেন, ফলোয়ার্স আনবেন, এগুলো আসলে আপনার জন্য ব্যর্থতা। এগুলো পেজ আরও ডাউন করে, মানে পেজ একটু যে মনিটাইজেশন করবেন, মনিটাইজেশনের পরেও এগুলো পেজ ডাউন হয়ে থাকে, আজীবনও এগুলো থেকে ইনকাম ভালো হয় না। তো মেনলি আপনি ফোকাস করে যান অর্গানিক্যালি, আপনি নিজে নিজে যতটুকু দিচ্ছেন সেইটাই। আপনার যদি নিজেরই কোনো আইডি থাকে, অন্যান্য গ্রুপ থাকে, মাঝে মাঝে 2-1টা শেয়ার দেবেন, বেশি শেয়ার দেওয়া যাবে না, তাও ইস্যু আসতে পারে। সেক্ষেত্রে এই জিনিসটা আপনি ফোকাস করবেন, তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স একেবারে বেশি। আর যদি পান, দেখবেন যে 300 ফলোয়ার্সেও পাইছেন, 3000 ফলোয়ার্সেও পেয়ে যেতে পারেন। তো এটা অলওয়েজ আপনি এই জিনিসটা ফলো করেন। তো আপডেটটা এইটাই যে এখন আর কোনো ক্রাইটেরিয়া নাই, এখন শুধুমাত্র আপনার ফোকাস কন্টেন্ট মনিটাইজেশনের উপর, আপনার নিজের কন্টেন্টের উপর। এতটুকু হলে আপনার আর কোনো কিছু লাগবে না, আপনার ভিডিও একবার ভাইরাল হলে টাকা আসবে, এটা হচ্ছে মেইন। ইনকাম আপনার ভালো আসলেই হলো। তো ধন্যবাদ। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর আমি ভিডিও এখন নিয়মিত করব, এটাই আমার মেইন মোটিভ, মেইন কাজ থাকতেছে ইদানিং এখন থেকে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।